মিয়া মাত্রই তার ওয়ার্কআউট শেষ করে একটু নিজের যত্ন নেবার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই বাতাসে আচমকা একটা অদ্ভুত গন্ধ পেল সে। বহু বছর ধরে সে একা একা এই বাড়িতে থাকছে, তাই মুহূর্তের মধ্যে সে পুরো টানটান হয়ে গেল এবং চিৎকার করে ডেকে উঠল। কিন্তু বাড়িটা একদম নিঝুম হয়ে রইল। কোনো সাড়া না পেয়ে তার মনে একটা অস্বস্তি আর ভয়ের ঢেউ খেলে গেল। সে আস্তে আস্তে সিঁড়ির দিকে এগিয়ে গেল, একটু ঝুঁকে সাবধানে নিচের তলার দিকে তাকালো। প্রথম তলাটা পুরোপুরি ফাঁকা, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। পুরো বাড়িটায় একটা দমবন্ধ করা নীরবতা বিরাজ করছিল, যেন চারপাশের বাতাসও জমে বরফ হয়ে গেছে। ভয় তাকে ক্রমশ গ্রাস করছিল, কিন্তু সে নিজেকে শান্ত রাখার জোর চেষ্টা চালালো এবং ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। মনের গভীরে সে ভাবছিল তার স্বামী কি হঠাৎ ফিরে এসেছে। কিন্তু সে যখন নিঃশব্দে নিচে নামলো, ঠিক তখনই পেছন থেকে একটা কালো মূর্তি আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়ল। মিয়া সবসময়ই ভীষণ নিয়মানুবর্তী ছিল। নিজেকে ফিট রাখার জন্য বছরের পর বছর ধরে সে প্রতিদিন সকালে দৌড়াতো। তার শরীর ছিল সুগঠিত ও চাবুক, এমনকি পাড়ার সিকিউরিটি গার্ডও প্রায়ই তার ফিটনেসের প্রশংসা করত। কিন্তু সে যতই ফিট হোক না কেন, অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা কোনো আক্রমণকারীর বিরুদ্ধে নিজেকে রক্ষা করা তার পক্ষে সম্ভব ছিল না। সেদিন মিয়া বাড়িতে মনোযোগ দিয়ে বক্সিং প্র্যাকটিস করছিল। সে বিন্দুমাত্র টের পায়নি যে কালো পোশাক পরা এক ব্যক্তি ইতিমধ্যেই ভেতরে ঢুকে তার মাথার উপরের এক কোণে ওঁত পেতে বসে আছে। কঠোর পরিশ্রমের সেই ওয়ার্কআউট শেষ হওয়ার পর সে ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিল। শরীরটা একটু জড়িয়ে নেওয়ার জন্য সে মাত্রই ঘুরেছে, ঠিক তখনই একটা কালো অবয়ব তার দিকে ধীরে